হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুশন অ্যান্ড হিজ লাইফ। শুরুতে একটা কথা বলে রাখি, আমার এই পেজে কখনো কোনো ইন্টারভিউ অথবা পডকাস্ট রেকর্ড হয় নাই, এই ফার্স্ট হচ্ছে। আমি এখন বসে আছি ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশে, স্কুলের প্রিন্সিপাল লুনা রাজ্জাক ম্যাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ পুষন, তুমি কেমন আছো? আমিও খুব ভালো। আজকে কিছু কথাবার্তা হবে, আমরা ফ্রিলি সব কিছু অ্যান্সার করবো। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বিভিন্ন সেগমেন্টে জিজ্ঞেস করবো, মানে অ্যাজ এ মাদার, অ্যাজ এ টিচার, যেহেতু বড় একটা কাজ করতেছেন, অবভিয়াসলি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কারও। তো অ্যাজ এ মাদার আপনি কখন বুঝতে পারলেন যে রাফানের ডাউন সিনড্রোম আছে? রাফানের জন্মের 21 দিন পরেই আমি বুঝতে পেরেছি রাফান ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। ও যখন জন্মগ্রহণ করেছে তখন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি খুবই ফ্লপি হয়, নরম বাচ্চা হয়, ওদের ঘাড়টা একটু খাটো থাকে, মুখের শেপটা একটু ভিন্ন থাকে, চোখটা থাকে অন্যরকম, মানে লাইক এ জাপানিজ ডল আর চাইনিজ ডল এরকম। তো ওর এই ফ্লপিনেস দেখেই ডাক্তার নওশাদুল নবীর বললো যে ওর একটা টেস্ট দরকার। হ্যাঁ, শিশু বিভাগের ডাক্তার উনি প্রথমে সাজেশন করলেন আমাদেরকে যে রাফান আসলে একটু ফ্লপি বেবি, ওর একটা টেস্ট লাগবে। ডাউন সিনড্রোমের এই টেস্টটাকে ক্যারিওটাইপিং টেস্ট বলে, যেখানে বোঝা যায় 21 ক্রোমোজোম ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন সেই ব্যক্তি। তো আমরা টেস্ট করতে দিয়ে দিলাম, ওর ব্লাডটা দিয়ে দিলাম, পায়ের কাছ থেকে ব্লাডটা দিয়ে দেওয়ার পরে 21 দিন পরে আমরা রিপোর্ট পেয়ে তার কাছে নিয়ে গেলাম। সে তারপরে আমাদেরকে জানালো যে রাফান ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। এরপর যখন রাফান মানে জানলেন ব্যাপারটা, তো লাইফে কেমন চেঞ্জ আসছে? লাইফে অনেক চেঞ্জ আসছে। আমি তখন মাস্টার্স কমপ্লিট করেছি, তো আমার সরকারি চাকরি ছিল শহর সমাজসেবা প্রকল্পতে। আমি আসলে রাফানের জন্মের পরে যখন দেখলাম রাফান ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি, তখন আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে না, এই বাচ্চাটাকে আমাকে আসলে সময় দিতে হবে, এই বাচ্চাটাকে ঘিরেই আমার সামনের পথ চলতে হবে। সেই জন্য আমি তখন আমার এই চাকরিটাকে করিনি। আমি রাফানকে লালিত পালিত করার জন্য নিজের এই ত্যাগ স্বীকার করেছি এবং তাকে নিয়ে আমি সময় কাটিয়েছি সত্যিকার অর্থে। তার পরিচর্যা, তার কথা বলানো শেখানো, তার হাঁটা শেখানো, তাকে স্কুলিং করা, সব কিছুরই দায়িত্ব আমি তখন নিয়েছি। এবং আমি অ্যাকচুয়ালি ভিজুয়াল পদ্ধতিতে দেখে দেখে রাফানকে করেছি। আমি ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনালের প্রতিনিধি হিসেবে আছি। আমি সবসময় বিদেশের পেজগুলোতে ফলো করতাম যে ওদের স্পিচ থেরাপি কীভাবে দেয়, ওরা কত বছর বয়সে হাঁটা শিখে, কত বছর বয়সে বসতে পারে। আমি আসলে সেই কার্যক্রম দেখতে দেখতে শিখে শিখে রাফানকে বড় দিকে নিয়ে আসতে পেরেছি। জি, তো ব্যাপারটা কিন্তু আসলে অনেক, আপনি আপনার অনেক ক্যারিয়ার ছেড়ে দিলেন। এক্স্যাক্টলি তাই, ক্যারিয়ার ছেড়ে দিয়েছি এবং কিছু মর্মাহত হয়েছি যে রাফান জন্মের পরে তো অনেক তুলতুলা ছিল, কোলেও নেওয়া যেত না। তো এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের পালা অনেক কঠিন, একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ ওরা ঠিকমতো বসতে পারবে কখন, ঠিকমতো দাঁড়াতে পারবে কখন, হিউজ যেটাকে বলে, খুবই মা বাবাদের, বিশেষ করে মায়েদের অনেক কেয়ারিং হতে হয়, খুবই কেয়ারিং। যখন সেটা ডায়াগনোসিস হলো রাফানের ডাউন সিনড্রোম আছে, পরিবারের বাকি সদস্যের রিঅ্যাকশন কি ছিল? তারা রিঅ্যাকশন বলতে কি তারা বুঝতে পেরেছে, কারণ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ইটস আওয়ার হসপিটাল, তো যে কারণে তার বড় চাচুও ডাক্তার, তারা দেখেই বুঝতে পেরেছে যে রাফান স্পেশাল চিলড্রেন। তো তাদের অনুভূতি ছিল দেখার যে রাফান কিভাবে বড় হচ্ছে। তারাও চিন্তিত ছিল যে রাফান বসতে পারবে কিনা, হাঁটতে পারবে কিনা। ফ্যামিলির কেউ বুঝেও সবাই বুঝতে পারতো, কিন্তু তেমন কোনো রিয়াকশন ছিল না, যেহেতু ও একটু ফ্লপি বেবি, ওকে দেখেই সবাই বুঝতে পারতো যে ও একজন স্পেশাল চিলড্রেন। এই কোশ্চেনটা করা মানে আমার উচিত হবে না, তবুও করতে। এখন আপনার কেমন লাগে? এখন আই এম ভেরি প্রাউড মাদার। রাফানকে ঘিরে আমার স্বপ্ন পূরণ হয়েছে। রাফানকে ঘিরে আমি শুধু এক ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন মা না, আমি বাংলাদেশে ডাউন সিনড্রোম বাচ্চাদের, যাদেরকে আমি লালিত পালিত করছি আমার স্কুলে বাইরে, এবং আমি প্রচুর ডাউন সিনড্রোম মায়েদেরকে কাউন্সিলিং করি, বাবাদের কাউন্সিলিং করে তারা যাতে সঠিকভাবে বাচ্চাটাকে আর্লি ইন্টারভেনশন, মানে ছোটোবেলা থেকে তারা যাতে একটু একটু করে বড় করতে পারে এবং সুন্দর জীবনযাপন দিতে পারে। তো আমি নিজেকে অনেক অনেক প্রাউড ফিল করি এই ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশ করে, যে এখানে শুধু এক রাফান না, হাজারো রাফান এখানে বড় হচ্ছে, হাজারো রাফান জীবনে কিছু করার চিন্তা
ভাবনা করতে পারতেছে, এটা আমি আসলে হ্যাপিনেস, এটাই আমার কাজ শেষে এটাই আমার হ্যাপিনেস। আসলে আমিও আসার পর যা দেখলাম, এক্স্যাক্টলি, তুমি তো সচক্ষে দেখতে পারলা সেটাই। যে আমার বাচ্চারা ছোটবেলা থেকে কিভাবে তৈরি হয়েছে, তাদের প্রতিটা কাজ, প্রতিটা ম্যানার, সর্বকিছুই কিন্তু তারা খুবই লাভিং ক্রোমোজোম, আর তাদেরকে সেটাকে খুবই worldwide loving chromosome বলা এক্স্যাক্টলি হয়। তাই, কিন্তু তাদেরকে খুব ভালোবাসা দিতে হয়। আর তারা হচ্ছে খুবই ভালোবাসা প্রিয় একজন মানুষ, তাদেরকে যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে আমার মনে হয় না বাবা মার কোনো চিন্তা থাকবে, কিন্তু তাকে সময় দিতে হবে। প্রত্যেকটা মায়েকে আমি সবসময় অনুরোধ করব, যা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু আছেন তাদেরকে ছোটবেলা থেকেই সঠিকভাবে পরিচর্যা করে বড় করুন। না জানলে শিখে নিন, না জানলে আরও জানার চেষ্টা করুন, যাতে করে তার পরিচর্যাটা সুন্দরভাবে হয়, সে যাতে সমাজে অন্য সব সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, নিজেকে সংগঠিত করতে পারে। মিস, এবার আমি বলবো অ্যাজ এ টিচার, অ্যাজ এ Exactly. সোশ্যাল ওয়ার্কার, এখন তো আপনি দুইটা একসাথে জি, জি, প্লে জি, করতেছেন role। জি, জি, তো জি। দায়িত্ব অনেক বেড়ে গেছে, দায়িত্ব অনেক বেড়ে তো গেছে। এখন ইন্সপিরেশনটা কোথা থেকে আসে? এখন হচ্ছে কি আমি বাংলাদেশের অনেক জায়গা থেকে, যেমন চাঁপাইনবাবগঞ্জ আসে অনেক সবগুলো জায়গা থেকে আমার যখন ফোন আসে যে আপা আমার বাচ্চার এই বয়স, কি করতে পারি, কিভাবে পরিচর্যা করতে পারি, এটা তখন আমি ফ্রি কাউন্সিলিং দেই সত্যিকার অর্থে, কারণ আমি একজন সোশ্যাল ওয়ার্কার মানুষ। সমাজের জন্য কিছু করাটাই হচ্ছে আমার ব্রত। আমি সবাইকে কাউন্সিলিং করতে ভালোবাসি এবং সকল পিতা মাতাদেরকে সবসময় বলি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার যতটুকু সাধ্য আছে আমি দেওয়ার চেষ্টা করব। আর অ্যাজ এ টিচার হিসাবে আমি বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে আগলায় রাখি, আর ভালোবাসা প্রিয় মানুষ ওরা, ভালোবাসা দিয়ে ওদেরকে শিখাতে হয়, সব কিছু করাতে হয়। একটু ভালোবাসা না পেলে ওরা যেন কেমন অবচেতন হয়ে যায়, দুঃখ পায়। জি, খুবই দুঃখ পায়। তুমি তো দেখলাই, প্রমাণ পেলা। তো সুতরাং টিচিং লাইফেও আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমি ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পারছি। তো একটা অ্যাসোসিয়েশন মানে গ্রো করতেছে আস্তে হ্যাঁ, আস্তে, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। কাজটা মোটেই ইজি না। তো Exactly কি কি তাই। চ্যালেঞ্জ আসতেছে? অনেক চ্যালেঞ্জ আসতেছে, অনেক সময় প্যারেন্টসদের কাছ থেকে চ্যালেঞ্জগুলো চলে আসে যে আমার বাচ্চা এটা কেন করতে পারে না, ওটা কেন করতে বুঝতে পারে পারে না, না ওরা। বুঝতে পারে না প্যারেন্টসরাও। তবে আমি প্যারেন্টসদেরকে বলবো যে সব বাচ্চা একরকম না, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা এক একজন এক এক রকম। কারো হয়তোবা মুড সুইং বেশি করে, কেউ হয়তোবা কারো হয়তোবা অ্যাক্টিভিটি বেশি, কারো হয়তোবা অ্যাক্টিভিটি কম, কিন্তু পিতা মাতাদেরকে আগে বুঝতে হবে আমার বাচ্চাটাকে সেই পর্যায়ে নিতে হলে আমাকে আরও তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে আরও পরিচর্যা করতে হবে, কিন্তু সবাই এক না। জি, অবভিয়াসলি। তো খুব বড় একটা অ্যাচিভমেন্ট এটা, কিন্তু তাই না? এক্স্যাক্টলি, আসলে তাই, কারণ বাংলাদেশে আমি পায়োনিয়ার, হ্যাঁ। ডাউন সিনড্রোম কিছুই ছিল না বাংলাদেশে। তো যখন দেখলাম 2010 সালে রাফান জন্মের পরপরই, রাফান 2008 সালে জন্মগ্রহণ করেছে, তখন আমি দেখলাম যে ডাউন সিনড্রোম অনেক সার্চ দিয়েছে কিছু আছে কিনা, কিন্তু কোথাও যেহেতু না পেলাম, তখন আমি আমার বাচ্চার জন্য ক্ষেত্রকে ধরেই আমি চিন্তা করলাম যে কিছু করা উচিত আমার নিজেরই, যেহেতু আমি নিজেই আমার বাচ্চাটাকে কোথায় নিয়ে যাব। সব স্কুলে আছে কিন্তু মিক্সড, স্কুলগুলোতে মিক্সড, ডাউন সিনড্রোম, অটিজম, সেরিব্রাল পলসি সবাই মিশানো, কিন্তু ডাউন সিনড্রোমরা একটু পোলাইট এবং একটু অন্যরকম ভাবে, আসলে আমি নিজেই বাচ্চা পালতে গিয়ে যেটা দেখেছি, একটু অন্যরকম ভাবে ওদেরকে ট্রিট করতে হয় আর অন্যরকম ভাবে লালন পালন করতে হয়। সেই জন্য আমার এই উদ্যোগটা যে আমি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের নিয়ে আলাদা কিছু পরিকল্পনা করতে চাই, যেখানে ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ যেন আমি দিতে পারি, আমার কাছ থেকে যেন ওরা পায়। জি, আসলে মানে সব বাচ্চাগুলাই ভিন্ন, তো Exactly. সবার আলাদা পরিচর্যা লাগবে। ডাউন সিনড্রোম আলাদা, সেরিব্রাল পলসি আলাদা, অটিজম আলাদা। সেটা আলাদা। অটিজম আমরা জানি 1:1 লাগে, বা ডাউন সিনড্রোম 10 জনকে নিয়ে একজন কাজ একজন করতে লাগে, পারে, হ্যাঁ। এটা আমাদেরকে আগে বুঝতে হবে সত্যিকার অর্থে। তো স্কুলে তো আমি অনেক কিছু দেখলাম, Exactly. বাচ্চাদের সাথেও ছিলাম, তো এমন কি বিশেষ অ্যাক্টিভিটিগুলো ওরা এখানে করে যেগুলা বাইরে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে ডাউন সিনড্রোম জি, নিয়ে জি, জি, আলাদা করতে পারবে, আলাদা আপনাদের করতে পারবে। স্কুলটা আর ওদেরটা। এক্স্যাক্টলি তাই। বাচ্চাদের রেসপন্স কেমন? বাচ্চাদের রেসপন্স খুবই ভালো, কারণ এখানে ওরা যতক্ষণ থাকে ওরা আশায় থাকে কখন ডাউন সিনড্রোম সোসাইটিতে আসবে। আমিও স্কুল সেটাই বন্ধ দেখলাম। করলে ওরা পাগল হয়ে যায় বাসায়, কারণ এখানে ওদের সময় নাই, একটা পরে একটা ক্লাস আমাদের চলতে থাকে, জুম্বা ক্লাস, এডুকেশন পার্ট, তারপরে ওদের Computer ফিটনেস, class। কম্পিউটার ক্লাস, এভরিথিং আছে ওদের জন্য। ডাউন সিনড্রোম বেবির মা বাবার জন্য কি বলবেন?
ডাউন সিনড্রোম বেবির মা বাবার জন্য আমি একটা কথাই বলতে চাই যে আপনার বাচ্চাকে অবহেলা করবেন না, আর প্রতি 6 মাস পর পর তাকে অবশ্যই হেলথ চেক আপটা করাবেন। হেলথ চেক আপটা অনেক বেশি জরুরি। আমরা জানি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের থাইরয়েডের প্রবলেম হয়, চোখে কম দেখে, হার্ট উইক দেখে, ফুসফুসের প্রবলেম হয়, এবং ওদের মেইনলি প্রবলেম হয় ওরা মানে ছোটবেলা থেকে অনেকেরই থাইরয়েড ধরা পড়ে। তাই থাইরয়েডের ওষুধটা আপনাকে সঠিকভাবে খাওয়াতে হবে, তা না হলে ওর গ্রোথ থেমে যাবে, ওর মস্তিষ্কে ডেভেলপমেন্ট আসবে না। আর ওদের আরেকটা প্রবলেম হয় ছোটবেলা থেকে ওদের অ্যাডিনয়েডের একটা বিশাল প্রবলেম হয়, অনেকে ঘন ঘন ঠান্ডা লাগে, টনসিলের একটা সমস্যা হয়। তাই আমি প্রত্যেক পিতামাতাকে বলবো যে আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ মানুষের মতোই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং ব্যক্তিরা, ওদের কোনো আলাদা ডাক্তার নেই, ওদের কোনো আলাদা পরিচর্যা করে আপনাকে দেখতে হবে না। আপনাকে দেখতে হবে আপনার বাচ্চা অসুস্থ কিনা এবং সঠিকভাবে ও সব কিছু করতে পারছে কিনা। হয়তো ডাউন সিনড্রোম বাচ্চাদের লার্নিং ডিসএবিলিটি আছে, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, কিন্তু স্বাভাবিক জীবনযাপন তো করতে পারবে। তা আমাদেরকে মনে করতে হবে এক্স্যাক্টলি তাই। ওরা নাচে ভালো, গানে ভালো, তা আমরা কেন না ওদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটাই কেন না পরিচর্যা করি? কেন আমরা ওদেরকে পিছনে পড়ে রাখবো? হ্যাঁ, ওরা তো এটা ভালোবাসে। তো আমাদের পিতামাতাদের বুঝতে হবে আমার বাচ্চা কি ভালোবাসে, সেটাকে নিয়ে যদি আমি আগাতে পারি, আমার মনে হয় ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি যারা আছেন তারা সমাজে মাইল ফলক হিসেবে এগিয়ে যাবেন, এবং পিতামাতারও আর মনে কোনো দুঃখ থাকবে না যে আমি ডাউন সিনড্রোমের মা বা বাবা, আমি কেন পিছনে পড়ে আছি। আমার মনে হয় তারাও নিজেকে উৎফুল্লভাবে করতে পারবে, কারণ আমার ডাউন সিনড্রোমের মায়েরা এখানে যারা আসেন তারা খুবই উৎফুল্ল হয়ে গেছেন এখানে এসে, কারণ তারা চিন্তা করতেছে আমার বাচ্চা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, তারা লেখাপড়া শিখছে, তারা নিজের পরিচর্যা করছে, নিজেকে চিনতে পারতেছে, নিজেকে জানতে পারতেছে, এবং নিজেকে সমাজে সে প্রচারণা করতে পারছে। আসলে এখানে আমি একটা কথা বলে রাখি, ডাউন সিনড্রোম কিন্তু কোনো রোগ না। এক্স্যাক্টলি। তো এটা নিয়ে দুঃখ পাওয়ারও কিছু নাই, এই টোটকা ফলো করলে এটা ভালো হয়ে যাবে। ওরা নর্মাল মানুষ, আমরাও মানুষ, সবাই মানে হিউম্যান যে গ্রুপটা আছে এটা অনেক ডাইভার্সিফাইড একটা জিনিস, তো সবাই নর্মাল, এটা কোনো ডিজিজ না। জি হ্যাঁ, আমরা অনেক সময় ডাউন সিনড্রোম আক্রান্ত বলছি, বাট এটা কখনোই বলা যাবে না। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং ব্যক্তি, কারণ এটা ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য, তারা জন্মগ্রহণ করেছে আর তারা এমনই, তাদের কোনো পরিবর্তন নাই। পরিবর্তন একটাই, তাদেরকে আমাদেরকে শেখাতে হবে আর ভালোবাসা দিতে হবে। আর ভালোবাসা দিতে গিয়ে আমাদেরও অনেক কিছু আমরা শিখতে পারি, তাদের কাছ থেকে জানতে পারি যে ভালোবাসা দিলে পরে একটা মানুষ কিভাবে সমাজে একটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এটা আমাদের ওদের কাছ থেকে বড় শিক্ষা। ইন ফিউচার যেসব মা বাবা বেবি যদি ডাউন সিনড্রোম হয়, তারা যাতে ইনসিকিউর ফিল না করে, সেটা নিয়ে কি বলবেন? অবশ্যই তারা ইনসিকিউর ফিল করবে না। আল্লাহ গিফট করেছেন আমাদেরকে, এটা চিন্তা করতে হবে, এবং তার 6 মাস বয়স থেকে আমাদের পরিকল্পনা করতে হবে যে আমার বাচ্চাটা কিভাবে আমি লালন পালন করব। আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশ সবার জন্য কাজ করে, অবশ্যই আমার সাথে, আমাদের পেজের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি ক্যাপশনে সকল ঠিকানা ইনফরমেশন সব দিয়ে দিই। এক্স্যাক্টলি, অবশ্যই তাই। এখন আমি একটা প্রশ্ন করব, এটা একজনের কাছে অ্যান্সার এক এক রকম, কিন্তু আমি মনে করি জিনিসটা শিখা দরকার। মা বাবার প্যারেন্টিং শেখাটা কতটা জরুরি? অবশ্যই অনেক ক্ষেত্রে জরুরি, কারণ ওদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব, আচরণটা, বিশেষ করে বিহেভিয়ারটা, কারণ ওরা জোরে ধমক দিলে অনেক সময় নিতে পারে না। হ্যাঁ, ওদেরকে বারবার ডাইভার্ট করতে হয়। যেমন একটা বাচ্চা বলল আমি এখন এটা কিনবো, সেই ক্ষেত্রে তাকে যদি আমরা না বলি, না শব্দটা ওরা পছন্দ করে না। এটাকে আমাদের খুব প্যারেন্টসদের জানতে হবে যে ওদেরকে ডাইভার্ট করতে হবে, যে চলো যাই, আজকে এই জায়গাতে যাব, তারপরে তোমাকে মজার একটা জিনিস দেব, উপহার দিব, তুমি এটা একটু পরে এসে কিনো বা কালকে কিনো। এমন করে আমাদের কাউন্সেলিং করে বাচ্চাটাকে ওই কাজে থেকে ডাইভার্ট করার চেষ্টা করতে হবে। আর বিহেভিয়ারের ব্যাপারটা যেটা বলি, অনেক সময় ডাউন সিনড্রোম মুড সুইং করে, সেই ক্ষেত্রে পিতামাতাদের অধৈর্য হলে চলবে না, তাকে একটুখানি বোঝার চেষ্টা করতে হবে যে আমার বাচ্চাটা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি, ওর কিছু কমতি আছে, এই কমতিটাকে ধরে আমাকে আগাতে হবে এবং ওই কমতিটাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এই জন্য খুব বেশি দরকার। আর এক প্যারেন্টসের সাথে আরেক প্যারেন্টস সবসময় কাউন্সিলিং করা দরকার, যাতে প্যারেন্টসরা নিজেদেরকে তৈরি করতে পারে, নিজেরা দুঃখ না পেয়ে, কষ্ট না পেয়ে সামনের দিকে বাচ্চাদের কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে। এবং আরেকটা জিনিস চিন্তা করবে যে আমার বাচ্চা একা নয়, আমি একা ডাউন সিনড্রোমের মা না, আমার মতো আরও অনেক বাচ্চা আছে, প্রতি 800 জনে একজন করে ডাউন সিনড্রোম হচ্ছে। আমাদের এটা সবাইকে জানতে হবে, এবং তারাও ডাউন সিনড্রোমের পিতামাতা, আমরাও ডাউন সিনড্রোমের পিতামাতা। তো তারা যদি এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো? আমার একটু চেষ্টা থাকতে হবে, আমিও সেই দিকে যাতে যেতে পারি। এখানে আমি একটা কথা বলে রাখি, নিজের বাচ্চাকে কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। সত্যি, আপনার বাচ্চা আপনার, তাকে বড় করার দায়িত্বটাও আপনার। ওকে, আচ্ছা, আমাদের সবার জীবন এখন অনেকখানি বাকি। তো মাত্র ডাউন সিনড্রোম সোসাইটি অ্যাসোসিয়েশনটা গ্রো করছে, সোসাইটি অফ বাংলাদেশ। তো ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, যেখানে আমরা আমাদের বাচ্চাদেরকে সেলফ অ্যাডভোকেট বলি। আমার সেলফ অ্যাডভোকেসি ট্রেনিং প্রোগ্রাম আছে। 18 বছর থেকে 35 বছর পর্যন্ত যারা সেলফ অ্যাডভোকেট আছে তাদেরকে আমি আলাদা আলাদা প্রশিক্ষণ দেই। তাদেরকে লেখাপড়ার প্রশিক্ষণ দেওয়া হয়, কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন অফিস আদালতে, হসপিটালে ওরা কাজকর্ম করতে পারে। ওরা খুব কেয়ার গিভিং, হ্যাঁ, ওদেরকে যে কাজ একবার শেখানো হয় তারা খুব সুন্দরভাবে সেই কাজ করতে পারে। যেমন অলরেডি আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে একজন কর্মরত ছিলেন, ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করেছেন। আরেকজন হলো আরও 2 জন কাজ করে যাচ্ছে, সেটা হলো গজারিয়াতে নুরুজ্জামান এবং জাব্বার। ওরা একদম রাস্তার ছেলে ছিল, তো আমরা ওদেরকে শনাক্ত করতে পেরেছি যে ওরা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। তো আমরা যখন আমাদের সোসাইটিতে নিয়ে আসলাম ওদেরকে, এবং যা যা শিখিয়েছি ওরা এত সুন্দরভাবে এখন সে দায়িত্ব পালন করে, আমরা সেটা অবাক হয়ে যাই। তাই ডাউন সিনড্রোম সব বয়সে কিন্তু শিখে, এবং সব বয়সেই তারা শেখার উপক্রম রাখে, এবং যা শেখানো হয় সেই অনুযায়ী তারা অফিস আদালত সব জায়গাতে কাজ করতে পারবে। তাই আমাদের ইচ্ছা ডে বাই ডে ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া এবং তাদেরকে বিভিন্ন কাজে পাঠানো। ওরা কিন্তু একটু হেল্প পেলে স্বনির্ভর হতে পারে। হ্যাঁ, অফিস আদালতে যারা কাজ করবেন তাদেরকে একটু ভালোবাসা দিবে, তাদেরকে একটু সহযোগিতা করবে, এতে করে তারা সবার সাথে অ্যাডজাস্ট হতে পারবে। অতীতে আমাদের প্রচুর মজার স্মৃতিও আছে, দুঃখের স্মৃতিও আছে। দুঃখেরগুলো শুনতে চাই না, মজার স্মৃতি শেয়ার করেন কোনো। অতীতের অনেক মজার স্মৃতি, কারণ রাফানকে যখন স্কুলে পড়তে দিতাম, ও নর্মাল স্কুলে পড়াশোনা করেছে রাফান, এবার ম্যাট্রিক দিবে রাফান, এসএসসি কমপ্লিট করবে। তো রাফানের কিছু খুবই মজার স্মৃতি, যে রাফানকে যখন পরীক্ষা নিতে যেতাম, তখন রাফান বললো কি, আম্মু ফাইলটা কেন বাসায় থাকবে? আরে ফাইল দেখে তো আমার লিখতে হবে। তো পরীক্ষার যে ফাইল ছিল, মানে প্রশ্নের উত্তর যেটাতে ছিল সেটা সে নিয়ে যাবে। তা সেটা সে পরীক্ষার হলে ঠিকই নিয়ে যেত, যে আম্মু এটা ছাড়া আমার উপায় না, আমি এটা দেখে দেখে লিখবো। তাই সেটা খুবই ইন্টারেস্টিং পার্ট ছিল। পরে আমি প্রিন্সিপালকে বুঝিয়ে বললাম, প্রিন্সিপাল বলতো রাফানের জন্য সব কিছু ওপেন, আপনি ও যেভাবে চায় সেভাবে পরীক্ষা দেয়। তো মজার ব্যাপার হইলো রাফান সেটা দেখে দেখে পরীক্ষা দিত। সেটা খুবই ইন্টারেস্টিং ছিল। এবার শেষ প্রশ্ন, খুবই আনপ্রফেশনাল একটা প্রশ্ন। সামনে এখনো অনেক দিন কাটানো বাকি। জি, পুষণকে আপনি কি অ্যাডভাইস দিবেন? পুষণকে অ্যাডভাইস দিব যে, পুষণ, তুমি তোমার কর্ম ব্যস্ততার ফাঁকে যারা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে পাও, ব্যক্তিকে পাও, তাদেরকে অনেক আদর ভালোবাসা দিও। আর তোমার ব্যক্তিগত সময় থেকে যদি কখনো বের করতে পারো আমার বাচ্চাদের সাথে, তুমি সব সময় আমন্ত্রিত থাকবা আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। আর তুমি মনে করবা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে, ডক্টররা তো অবশ্যই সোশ্যাল ওয়ার্কার, তাদেরও তো একটা সামাজিক ভূমিকা আছে জীবনে। তো এইসব অবহেলিত বাচ্চাদেরকে তোমরা সাদরে গ্রহণ করো, কিছু করো, যাতে দিন শেষে তারাও তোমাদের একটা পার্ট হিসেবে বেঁচে থাকে। এক্স্যাক্টলি। তো এতটুকুই ছিল, সময় কম, অনেক প্রশ্ন। এখন তোমার মতামতটা বলো, যে তুমি ভবিষ্যতে আসলে তোমার চিন্তা ভাবনাটা, আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি আসলে কি দিতে চাও সমাজে, তোমার একটু বলে তারপরে তুমি এই বক্তব্যটা শেষ করবে। আমার প্রথমে যে জিনিসটা দেওয়ার আগে আমার একটু সবার মাইন্ডসেট চেঞ্জ করাটা আমার মনে হয় বেশি জরুরি। তো আমার সেটাকে করা দরকার মনে হয়। এরপর যখন দেখা যাবে হ্যাঁ বাচ্চাটাও নর্মাল, আমিও নর্মাল, সেও নর্মাল, তারপর সবাই একসাথে কাজ করতে পারি, উই ক্যান গো উইথ দ্য ফ্লো, এটা করতে পারি।
তো আমার মানে আমি কিছু করব, তোমার চিন্তা ভাবনা যে আমার প্রফেশনের পাশাপাশি Exactly. আমি ওদের জন্য কিছু কার্যক্রম পরিচালনা করতে চাই, ওটা তো এটা যাতে সব সব সময় তুমি করো, কারণ সবার তো আর একরকম মন মানসিকতা নাই, তোমার যেভাবে মন মানসিকতা ওদের জন্য এসেছে, এটা আমাদের জন্য একটা বড় বড় পাওয়া। আমরা পোষণের কাছে অনেক কৃতজ্ঞ। ও একটু জানার চেষ্টা করেছে ডাউন সিনড্রোম বাচ্চারা কেমন, আমরা কেমন, আমাদের ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশটা কেমন, কিভাবে চলমান যাচ্ছে, এর জন্য পোষণকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আপনাদের সাথে আমার যখন একেবারে শুরুতে পরিচয় হয়, কাউ পরিচিত লাগে না, ইভেন বাচ্চাগুলো। এখন আমি আপনাকে বলছিলাম কলে ওরা আমাকে ভয় পাবে নাকি, না, কখনো দেখে নাই, আমি আসলাম এভাবে জড়াই ধরলো, মনে হয় যেন আমাকে অনেকদিন ধরে জি চিনে। জি চিনে, হ্যাঁ হ্যাঁ। তো থ্যাংক ইউ। খুবই সুন্দর সময় কাটিয়েছে তোমার সাথে ওরা, আর ওদের খুব ভালো লাগে, ভাই বোন বা ওদেরও তো ভাই বোন আছে, যখন চিন্তা করে ওরা নিজের ভাই মনে করে, নিজের বোন মনে করে, যারা আসেন তাদের সাথে খুব সম্পৃক্ততা ওরা করতে চায়, ওদের আরো ব্রেন ডেভেলপ হয়। এক্স্যাক্টলি, খুব কেয়ারিং ওরা। বড় জনরা ছোট জনকে কেয়ার করছে, সবকিছু মিলিয়ে তারা অসম্ভব ভালো একজন মানুষ। তাদেরকে আমরা যত্ন করব, তাদেরকে আমরা ভালোবাসা দিব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবার জন্য, সকল ডাউন সিনড্রোম প্যারেন্টসদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। সবাই যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই নক দিতে পারে। আমি ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশে আছি, ডাউন সিনড্রোম সকল পিতামাতাদের জন্য আমি আছি। আমার জন্মই হয়েছে আপনাদের জন্য কাজ করার জন্য। সবার জন্য শুভকামনা। নট অনলি শুধু ডাউন সিনড্রোম প্যারেন্টস, যে কেউ এখানের জন্য অ্যালাউড। সবাই যোগাযোগ করতে পারেন কিছু জানার জন্য, কিছু করার জন্য যোগাযোগ করতেই পারেন আমাদের সাথে। তো থ্যাংক ইউ, সবাইকে সাপোর্ট করবেন সবসময়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পোষণ, থ্যাংক ইউ। ভালো থাকবা, সুস্থ থাকবা।